জমি আড্ডা হবে, কথা হবে, একদম সেটাই মেন উদ্দেশ্য। এক পুরো জ্যান্ত জ্যান্ত মাটন যাকে বলে সেরকম জ্যান্ত মাটন তুলে আছে, মানে বলবো আর কি, হয়ে গেল, পুরো ভেঙে গেল মানে। তো হ্যালো গাইস, আজকের ব্লগটা কিন্তু জমে পুরো ক্ষীর হতে চলেছে, কারণ আজকে আমরা চলে এসেছি ম্যাডক স্কোয়ারে সুরজিৎ দার দোকানে, মানে বিরিয়ানি খোরে। চলো সুরজিৎ দার সাথেই তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করে দিই, কতদিনের দোকান, কি কি ব্যাপার, কি কি বৈশিষ্ট্য আছে সবটাই শেয়ার করবো। তো চলো। তো সুরজিৎ দা এখন পুরো সেলিব্রিটির মতন ব্যস্ত আছে। এরকম একদম নয়, এখানে সবাই অ্যাকচুয়ালি যেহেতু আমরা এখানে স্টল দিয়েছি, তাই সুতরাং আমাদের যারা ফলোয়ার, যারা আমাদেরকে ভালোবাসে, একদমই একদমই, যারা আমাদের সাবস্ক্রাইবার, একদম তারা সবাই আসছেন, তারা বিরিয়ানি টেস্ট করতে আসছেন, সঙ্গে আমার সঙ্গে দেখা হচ্ছে, মানে আমি তাদের কাছে পেয়ে আমি খুব মানে। এবার তুমি বলো, তোমার শরীর এখন কেমন আছে? শরীর তো চাঙ্গা রাখতেই হবে, 4 দিন ধরে দিন রাত খেটে চলেছি, হয়তো বিধ্বস্ত লাগতে পারে, কিন্তু কাল থেকে আবার ঠিক হয়ে যাবে। তো এই বিরিয়ানি খোরের কি আলাদা কোনো আমরা স্টল বা দোকান আমরা পেতে চলেছি? আমি কোনো দোকান দেওয়ার জন্য উদ্দেশ্যে দেইনি, এটা আমার উদ্দেশ্য একটাই, দুটো উদ্দেশ্য। এক, ভালো বিরিয়ানি খাওয়ানো। দ্বিতীয় উদ্দেশ্য যে মানুষের সঙ্গে একটা ইন্টারাকশন, এই তোমার সাথে কথা হচ্ছে, একদম সাথে কথা হচ্ছে, ইন্টারাকশনের জন্যই আসা। বেশ বেশ বেশ। তো কত গ্রামের মাটন আর চিকেন তুমি এটা রেখেছো? মোটামুটি দেখো, এগুলো তো পার্টিকুলার ওইভাবে বলা যায় না, একদমই তবে মোটামুটি 160 থেকে 180-90 গ্রামের মধ্যে থাকছে বেশিরভাগ। আচ্ছা, ঠিক আছে, মাটনটা বলছি, আর চিকেনটা 200 গ্রামের আশেপাশে থাকছে। ওটা হয়তো 19-20 হতে পারে, ঠিক আছে, সুতরাং এইটা অ্যাভারেজ। বেশ। আর ইন ফিউচার কি আমরা দোকান দেখতে পাবো? দোকানের পরিকল্পনা এখন এই মুহূর্তে নেই। আচ্ছা, এই মুহূর্তে পরিকল্পনা মাঝে মাঝে এরকম তোমাদের সামনে কোনো না কোনো শহরে, কোনো একটা মেলায়, সেখানে সাবস্ক্রাইবারদের সাথে জমি আড্ডা হবে, কথা হবে, একদম সেটাই মেন উদ্দেশ্য। একদম একদম। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ সুরজিৎ দা। তো আমি খেয়ে দেখি কেমন করেছে। একদম টেস্ট করো, তবে তো বুঝবে। একদম একদম। তো ফার্স্ট টাইম সুরজিৎ দাকে ডেলি আড্ডা ব্লগের চ্যানেলে পেয়ে আমি তো ভীষণ খুশি, আর যারা যারা খাদ্যরসিক বাঙালি আছো তারাও অবশ্যই তো খুশি হবেই, কিন্তু যারা যারা এখনও ডেলি আড্ডা ব্লগকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট যাও ডেলি আড্ডা ব্লগকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ অবধি দেখে লাইক বাটনটা প্রেস করে দিও। তো আমরা এখন বিরিয়ানি নেব। তো এই হচ্ছে সেই বিরিয়ানির হাঁড়ি। তো চিকেন বিরিয়ানির কিরকম দাম রেখেছো দাদা? 170। আর মাটন বিরিয়ানি 270। বাহ, এই সেই কালার, পুরো একদম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি তো দেখতেই পাচ্ছি, আর স্মেলটাও সেই আসছে। তো তুমি আমাদের জন্য একটা মাটন বিরিয়ানি রেডি করো। সো এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আমি এখন নিয়েছি সুরজিৎ দার বিরিয়ানি কোর্ট থেকে মাটন বিরিয়ানি, যেটার দাম হচ্ছে 270 টাকা। মাটনের সাইজটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো, পুরো লাফাচ্ছে কিন্তু মাটনটা, দেখতে পাচ্ছ? মানে 180 থেকে 200 গ্রামের তো মাটন আছেই। তো রাইসটার ব্যাপারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, একদম পুরো ঝুড়ি ঝুড়ি আছে, আর স্মেলটা না কি বলবো, স্মেলেই অর্ধেক পেট ভরে যাচ্ছে। চলো একটু মুখে চালান করি। পুরো ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, তাও আবার ম্যাডক স্কোয়ারে পাচ্ছি, এটাই অনেক। আর মুখে যখন ঢোকাচ্ছি না, অর্ধেক তো গলেই গেল। সেই টেস্ট, সেই অ্যারোমা, সেই ফ্রেগরেন্স। চলো এবার আলুর বিষয়টায় যাওয়া যাক। এই দেখো, আলুটার সাইজ দেখেছো, একদম তুলতুলে আছে, মানে বলবো আর কি, হয়ে গেল, পুরো ভেঙে গেল, মানে তুলতুলে যাকে বলে সেরকম তুলতুলে আলু। কিন্তু টেস্ট কেমন, চলো একটু চালান করি। অনেক দিন বাদে এরকম আলু খেলাম যেটার টেস্ট এক কথায় তুখর, একদম ভেতর অবধি পুরো মশলাগুলো ঢুকেছে। আর সাইজ দেখে তো অবাক কাণ্ড সাইজ, কিছু বলার নেই, অসাধারণ টেস্ট লাগলো রাইস আর আলুটা। চলো এবার একটু মাটনটার বিষয়ে যাওয়া যাক। পুরো জ্যান্ত জ্যান্ত মাটন যাকে বলে সেরকম জ্যান্ত মাটন, ও পুরো তুলতুল করছে, তুলতুল তুলতুল। চলো একটু ছিঁড়ে নিই। জোর খাটাতে কিন্তু হলো না, এক টানেই পুরো ছিঁড়ে গেল। একটু মুখের চালান করি। অসাধারণ টেস্ট, একদম ভিতর অবধি মশলা ঢুকেছে, আর একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে, অসাধারণ টেস্ট লাগলো, মানে যাকে বলে এক কথায় তুখর। তো চলো একটু আলু মাটন দিয়ে মুখে একটা বড় সড়ো বাইট দিই, যেটা কিনা বাঙালি খুব পছন্দ করে। সত্যি টেস্ট নিয়ে কিছু বলার নেই। তোমাদেরকে একবার একটু ভালো করে রাইসের কালারটা দেখিয়ে দিই। দেখো রাইসের কালারটা দেখতে পাচ্ছ,
টেস্ট এক কথায় তুখর, অসাধারণ লাগলো। তো পুরো ব্যাপারটা শেষ করে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। তো ফাইনালি বিরিয়ানি খোরের বিরিয়ানি খেয়ে আমি তো পুরো বিরিয়ানি খোর হয়ে গেলাম কি হয়েছিলাম। কিন্তু সুরজিৎদার কাছে একটাই রিকোয়েস্ট আছে, চলো তোমার কাছে একটাই রিকোয়েস্ট, যে আমরা কি এরকম স্টাইলের বিরিয়ানি ব্যারাকপুরে তোমার দোকান থেকে কি পাবো কোনোদিন? এই মুহূর্তে তো নয়, ভবিষ্যতের আচ্ছা। কথা আমি জানি না, তবে খুব এই মুহূর্তে ভালো আমার- লাগবে। এই মুহূর্তে আমার একটাই মোটিভ, যে জেলায় জেলায় গিয়ে বিভিন্ন শহরে গিয়ে 2 মাস 3 মাস পর পর করে এরকম ভাবে মানুষের কাছে বিরিয়ানি পৌঁছে দেওয়া। মানুষের কাছে পৌঁছে দেওয়া, বাহ। পুরো রাজ্য জুড়ে ঘুরে বেড়ানো। বাহ, এই মার্কেটিংটা কিন্তু সেই, ঠিক আছে। তো যাই হোক, খুব ভালো লাগলো, রাইসের কোয়ালিটিটাও সেই ছিল। তো আমার চ্যানেলের নাম ডেলি আড্ডা ব্লগ, একটু বলে দাও যাতে একটু অবশ্যই ডেলি আড্ডার সঙ্গে থাকুন, একদম অবশ্যই থাকুন, তবে তো আড্ডা হবে। একদমই অনেক অনেক ধন্যবাদ দাদা। thank you. আর তোমাদেরকেও এইভাবেই ডেলি আড্ডা ব্লগের সাথে জুড়ে থাকো, আরও নতুন নতুন কন্টেন্ট আসছে। টিল দেন সাইনিং অফ, টাটা। নতুন কন্টেন্ট নিয়ে খুব জলদি তোমাদের সাথে যোগাযোগ করছি।